আপনাদের কষ্টের জন্য কষ্ট হবে বিদায় বক্তব্যটা আসলে কমাই দিছি। অনেক নেতৃবৃন্দ যারা বক্তব্য দিতে পারেন নাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যারা বক্তব্য দিয়েছেন তারা আপনাদের পক্ষে দুই চারটি কথা তুলে ধরেছে বলেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটা ইউনিয়নের খবর রাখেন, লন্ডনে বসে থানার খবর রাখেন, জেলার খবর রাখেন, বিভাগের নেতৃবৃন্দর খবর রাখেন, কেন্দ্রের নেতৃবৃন্দর খবর রাখেন। তারেক রহমানের বক্তব্য 5 তারিখের পর আপনারা সবাই শুনেছেন, ভিডিও বার্তা শুনেছেন, এবং এলইডিতে সরাসরি যে বক্তব্য দেয় জনসভায় সমাবেশে সেই বক্তব্যগুলোও শুনেছেন। তার বক্তব্যের মধ্যে দেশের কথা আছে, ঐক্যের কথা আছে, দেশ গড়ার কথা আছে, বিগত আন্দোলন সংগ্রামের কথা ছিল। সব কিছু মিলে এই দেশের মানুষ এখন তারেক রহমানের উপর ভর করতেছে, তারেক রহমানের কথায় সন্তুষ্ট হইতেছে, বিশ্বাস আস্থা তৈরি হয়েছে। বিশ্বাস এবং আস্থা তৈরি হয়েছে বিদায় আজকে সবাই অপেক্ষা করতেছে কবে নাগাদ তারেক রহমান সাহেব আসবেন। আমরা এখানে যারা আছি আমার মনে হয় দাওয়াত দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা যখন শুনবেন জানবেন তারেক রহমান আসতেছে সবাই ঢাকা গিয়ে হাজির হবেন। আমরা কিন্তু তারেক রহমানের অপেক্ষায় আছি। তবে একটা জিনিস খেয়াল করবেন, তারেক রহমান ওনার প্রস্তুতি নিয়ে আসবেন। তারেক রহমান এতদিন আসতে পারেন নাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তিনি দেশের বাইরে গেছেন। একটা সুযোগে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক হয়েছে লন্ডনে, আপনারা দেখেছেন না? সেই বৈঠকে কিভাবে তারেক রহমান কথা বলেছে, মায়ের সালাম পৌঁছায় দিয়েছে। এই যে দুজনের সঙ্গে কথাবার্তা, দেশ নিয়ে আলাপ আলোচনা, আমরা মনোবল পাইছি না? আমরা আশ্বস্ত হয়েছি না? তাহলে তারেক রহমান বিদেশে বসে কথা বলছে, এটা কি কোনো অপরাধ হয়েছে? তারেক রহমানের সঙ্গে অনেক আগেই তো কথা বলা দরকার ছিল, কারণ বিএনপি একটা বড় দল, জিয়া রহমানের দল, গণমানুষের দল, আপোষের নেতৃত্ব দল। খালেদা জিয়া কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, মামলা খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, বিএনপির চেয়ারপারসন। তাহলে এত বড় দলের নেতার সঙ্গে কথা বলবেন, এটা তো খুব স্বাভাবিক। তারেক রহমান তো বিদেশে বেড়াইতে যান নাই, তিনি বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন। তার সঙ্গে বৈঠকটা হয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি, এটাই তো আমাদের চাওয়া পাওয়া ছিল। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সঙ্গেও তো বৈঠক হওয়া দরকার ছিল। তারপর একটা দেখা সাক্ষাৎ হয়েছে সশস্ত্র বাহিনী দিবসে, কিন্তু রাজনৈতিক আলোচনার জন্য খালেদা জিয়ার সঙ্গে বৈঠক হয় নাই, যেহেতু তিনি অসুস্থ ছিলেন। কিন্তু সরকার যদি বিএনপির চেয়ারপারসন হিসাবে দেখা করতো আমরা খুশি হইতাম। তারপরেও আমরা এই কথাগুলো তুলে ধরি নাই, বলি নাই। তাহলে আজকে যারা দুই একজন বলার চেষ্টা করে যে বিদেশে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে, এই কথাটা বলাটা কি ঠিক হয়েছে? দরকার ছিল না, কারণ আমরা তো সবাই মিলে আন্দোলন করছি, সবাই মিলে সংগ্রাম করছি ফ্যাসিস্টের বিরুদ্ধে। হাসিনা পালাই গেছে, এমনি তো আর পালাই নেই। 17 বছর আন্দোলন করছি, জেল কাটছি, ত্যাগ স্বীকার করছি, গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছেন, মামলা খেয়েছেন, বাড়িঘর ছাড়ি আপনারা পালিয়েছেন, বাড়িতে ছিলেন না, বাইরে ছিলেন, পরিবার কষ্ট পাইছে, মা বাপ অশান্তিতে ছিল, টেনশনে ছিল, ছেলের জন্য, মেয়ের জন্য। তাহলে আমরা সবাই মিলে আন্দোলন করেছি আমাদের সামনে ভবিষ্যৎটার জন্য। আমরা ভালো থাকতে চাই, বারবার মিছিল করবো, মিটিং করবো, আন্দোলন করবো। স্বাধীনতার পর থেকে ওই একটা পার্টি আওয়ামী লীগ, স্বাধীনতার পরে এদের ভূমিকা কি ভালো ছিল? রক্ষী বাহিনীর অত্যাচার ছিল না? দুর্নীতি ছিল না? দুঃশাসন ছিল না? দুর্ভিক্ষ ছিল না? তো 17 বছর ওইখান থেকে কি তারা বাইরে যেতে পারছে? 17 বছর তো ওইখান থেকে বের হইতে পারে নাই। 17 বছরও তো দুর্নীতি ছিল, 17 বছরও তো দুঃশাসন ছিল, 17 বছরও তো অত্যাচার ছিল। তাহলে এই পার্টি, এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট কখনো রাজনীতি করবে সাধারণ মানুষের জন্য, গণমানুষের জন্য, এটা তারা চিন্তা করে নাই।
তারা সব সময় প্রভাব বিস্তার করে লুটপাট করে ক্ষমতায় ছিল, জিম্মি করে মানুষকে। এরা একটা অত্যাচারিত সরকার ছিল, নির্যাতিত সরকার ছিল, খুনি সরকার ছিল। রক্তের দাগ এখনো শুকায় নাই, 1 বছর এখনো শেষ হয় নাই, সামনে 1 বছর। এই 1 বছর কিন্তু পালন করতে হবে, সবাইকে আবার স্মরণ করাই দিতে হবে। এই জুলাই আগস্টের আন্দোলন, গণ অভ্যুত্থান স্মরণ করাই দিতে হবে। কারণ তারা যে সমস্ত অপকর্মগুলো করেছিল, এগুলা যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু ক্ষতি, কিন্তু বিপদ কিন্তু আমাদেরই হবে। স্বাধীনতার পর যেহেতু বলি নাই, এখনো বলবো না। এই বয়স্ক মুরব্বীরা যারা আছে, জিয়া রহমান সাহেবের সঙ্গে যারা রাজনীতি করেছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে রণাঙ্গনে থেকে, তারা আমাদের চেয়ে বেশি দেখেছে। স্বাধীনতার পরেও তারা দেখেছে, স্বাধীনতার আগেও দেখেছে। তাহলে এই প্রজন্ম এখন দেখেছে, এই 17 বছর দেখছে। এখন যেহেতু স্বাধীনতার পর আমরা বলি নাই, এই 17 বছরের কথা আমরা বলবো না। এই জন্য প্রতি বছর যখনই 5 আগস্ট আসবে, প্রতি বছর যখন আগস্ট মাস এবং জুলাই মাস আসবে, প্রতি বছর এই দিনগুলো, এই মাসগুলো আমরা পালন করব এবং জাতিকে জানিয়ে দিব যে এরা দুঃশাসন তৈরি করেছিল, এরা অত্যাচার করেছিল, এরা নির্যাতন করেছিল, এরা গুম করেছিল, খুন করেছিল, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করেও তারা ক্ষান্ত হয় নাই। এরপরও ক্ষমতা থাকতে চেয়েছিল। আরো যত অত্যাচার, নির্যাতন, গুম খুন করা দরকার, হত্যা করা দরকার, তা করেও তারা থাকতে চেয়েছিল, কিন্তু থাকতে পারে নাই।